রাউরকেলা প্ল্যাটফর্মে বন্দে ভারত ধরবো। অলরেডি 1:10 বাজে, 1:25 টাইম। ও এসে গেছে, 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। কোনোদিন চাপিনি, এই প্রথম। রাউরকেলা হচ্ছে উড়িষ্যা রাজ্য, সুন্দরগড় জেলা। দেখে নিই আমি আমার গাড়ির বগিটা কত নম্বর, আমি একটু দেখে নিই, তারপর আবার আসছি। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি এখান থেকে হাওড়া যাব। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমার পড়েছে C14, মানে বন্দে ভারতের একদম প্রথম বগি। আমি তো প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু C14 আমি ভেবেছি পেছনে, মানে একদম ইঞ্জিনের সঙ্গে লাগোয়া, মানে ইঞ্জিন লাগোয়া এই যে C14। সেখানে আমি উইন্ডো সিট পেয়েছি একদম। তো ভেতরে ঢুকে দেখবো ভেতরটা কেমন। তো চলুন ভেতরটা একটু দেখি, ভেতরটা কেমন। এই হচ্ছে ড্রাইভারের রুম, একদম সামনে। মজার ব্যাপার হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা রাউরকেল্লা, সেটা পুরো পাহাড়ের পাশে, মানে পাহাড়ের মাঝখান দিয়ে বলা যায়। দেখুন একদম স্টেশনের বাইরে বিশাল পাহাড়। ওই পাহাড়ের ওপরে বৈষ্ণব দেবী মন্দির আছে, সেখানে আমরা গতকাল গিয়েছিলাম, উঠেছিলাম। প্রায় 550-600 সিঁড়ি হবে। এই পাশটা প্রচুর ইন্ডাস্ট্রি, ইস্পাত নগরী যাকে বলা হয়। এটা অটোমেটিক সেন্সার বসানো আছে, আপনি সামনে দাঁড়ালেই দরজা খুলে যাবে। আর এই যে ইয়েলো মার্কিং আছে, তার বাইরে দাঁড়ালে আবার দরজা বন্ধ হয়ে যাবে। ফার্স্ট এড বক্স, কি লেখা আছে বুঝতে পারছি না। রাউরকেলা টু হাওড়া, নেক্সট স্টপ 99 কিলোমিটার, নেক্সট স্টপ। কি করে কি করতে হবে সব দেখাচ্ছে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা টয়লেট। হাত দিয়ে পুশ করতে হবে, নিচে হুইল লাগানো আছে। আপনার যদি বাথরুম দরকার হয় তাহলে এটা হচ্ছে বাথরুম। এটা কি জিনিস বলতে পারবো না, লাগিয়ে দিলাম। এটা আপনার হাত ড্রাই করতে হলে, হাত ধোয়ার পর আপনি হাত ড্রাই করতে চাইলে ওখান থেকে করবেন। এখান থেকে আপনার যে ওয়াশিং সোপ আছে, হ্যান্ড সোপ, লিকুইড সবই পাবেন। অ্যাকচুয়ালি খরচা যেমন করবেন। এই হচ্ছে দেখুন, আপনার বন্দে ভারতে উঠলে দুটো বগির মাঝখানের পার্টিশন দেখুন। এমনি আমরা স্লিপার ক্লাসে বা এমনি জেনারেল সুপারফাস্ট এক্সপ্রেসের দুটো বগির জয়েন্ট আর এই বন্দে ভারতের জয়েন্ট, কত তফাৎ। আরেকটা জিনিস, পুরো ট্রেনের প্রতিটা জায়গায় জায়গায় ক্যামেরা, CCTV ক্যামেরা বসানো আছে সব জায়গায়। এটা হচ্ছে নেক্সট কোচ, ক্যামেরা লাগানো আছে উপরে। এখানে ক্যাটারিং সিস্টেম, তাদের সব জিনিস আপলোড করছেন। রাস্তার মাঝখানে যাদের আপনার লাঞ্চ আছে, টিফিন আছে, সে সমস্ত আপলোড হচ্ছে, জল থেকে শুরু করে। আর আমার বগি হচ্ছে এদিকে। তো আমি আমার ব্যাগটা রেখে দিয়েছি। তো টাইম হয়ে এসছে ট্রেন ছাড়া। তো আপনাদের দেখাতে পারলাম যে ভেতরটা কেমন হয়। অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল। মেট্রোতে অটোমেটিক দরজা বন্ধ হয়, সেম ওই রকম। যেটা দেখতে পাচ্ছেন ওটা হাতে আঁকা ছবি। একদম ফার্স্ট কম্পার্টমেন্ট, একদম বলতে গেলে ড্রাইভার সাহেবের পেছনে। চেকার সাহেব আসছেন টিকিট চেকিং করতে। দেখে আমাকে দেখাতে হবে, কারণ আমি অনলাইনে কেটেছি, আমার ফোনে তো মেসেজ এসছে, সেটা দেখাবো। গাড়ি তো ছেড়ে দিয়েছে, কিন্তু ফিলিংসটা টোটালি এর আগে আমি যখন শতাব্দীতে চড়েছিলাম সেইখানে যেরকম ফিলিংস ছিল, সেম ফিলিংস এখানেও। বরঞ্চ আমার মনে হয় একটু বেটারই হবে। উইন্ডো সিটটা পেয়েছি, ভালো লাগছে। এখানে দেখুন, আপনার যদি রোদ আসছে মনে হয় তাহলে উপর থেকে আপনি এটা টেনে নিতে পারবেন। সামনে যেমন অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেই রকম আছে।
এই জলের বোতল দিয়ে গেল। আর আমি একটা জলের বোতল কিনেছিলাম, তো দুটো বোতল হয়ে গেছে। চেকার সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে চার্জ কোথায় দেবো, তো উনি বললেন সিটের তলায় আছে। তো ভালো করে লক্ষ্য করলাম, সিটের তলায় সত্যি একটা ইউএসবি পোর্ট আছে আর একটা 3 পিন পোর্ট আছে। দেখাচ্ছি আপনাদের, সিটের তলায় এখানে আপনি চার্জ দিতে পারবেন। মানে এখানে সুবিধা হচ্ছে আপনি ফোনটা নিজের কোলে রেখে চার্জিংয়ের সাথে সাথে নেট সার্ফিংও করতে পারবেন। কোনো কাজ থাকলে মোবাইলে করতে পারবেন, বা ল্যাপটপ, বা আপনার যদি ডিজিটাল কোনো ডিভাইস থাকে সেগুলো আপনি এখান থেকে অপারেট করতে পারবেন নিজের কোলে বসে। পা রাখার জায়গা। এই উড়িষ্যা রাউরকেল্লার এই জায়গাটা আশেপাশে পুরোটাই আপনার পাহাড়ি এরিয়ার মতন, মালভূমি এরিয়া। জায়গায় জায়গায় ছোটো ছোটো পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে কেটে কেটে রাস্তা, লাইন পাতা, এবং কয়েকটা জায়গায় সুড়ঙ্গ দেখলাম। মানে অনেকটাই বেশ লম্বা। এখন দুপুর 2:30 বাজে, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছিলো একটু আগে, কারণ একটা টানেলের ভেতর দিয়ে গেলাম। পরপর দুটো গেল টানেল, একটা বড় ছিল একটা ছোট ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, কারণ আমার এটাও ঝাপসা লাগছে। বাইরে রোদ, চারিপাশে ছোট ছোট পাহাড়। नमस्कार, यात्रियों से अनुरोध है कि वे यहाँ ध्यान दें या अपनी अपनी सीटें न बदलें। सेवाओं से संबंधित किसी भी सहायता, सुझाव या सूचना के लिए कृपया ड्यूटी पर मौजूद एंट्री मैनेजर श्री धीरज सिंह से तुरंत संपर्क करें। खान पान संबंधी किसी भी आपात स्थिति में कृपया तुरंत उनके संपर्क नंबर पर कॉल करें 8990200724। सभी यात्रियों से विनम्र निवेदन है कि कृपया अपनी अपनी सीटें न बदलें। यदि किसी यात्री ने अपनी सीट बदल ली है तो कृपया संबंधित कोच रेलवे को सूचित करें, ताकि खानपान सेवाएं सुचारू रूप से चल सके और सभी वास्तविक यात्रियों को उचित सेवा मिल सके। आपकी यात्रा सुखद, आरामदायक और शुभ हो। धन्यवाद। চা অর্ডার দিয়েছিলাম, চা দিয়ে গেল। সাথে বিস্কুটটা দিয়ে গেল একটু আগে। এটা হচ্ছে আপনার ফাইবারযুক্ত ওটস বিস্কুট, খেতে ভালো। 2 পিস থাকে ভেতরে। বন্ধ ভারতে বসে আছি। ট্রেনটা ছাড়লো রাউরকেল্লা থেকে 1:35। স্টপেজ বোধহয় ওই প্রথমে চক্রধরপুর দাঁড়ালো, এরপরে ডাইরেক্ট টাটা, তারপর খড়গপুর বা হাওড়া। মানে মাঝখানে 3টে স্টপেজ, 100 কিলোমিটার ছাড়া ছাড়া প্রায়। একটু আগে চা দিয়ে গেছে, তার আগে লাঞ্চ দিয়ে গিয়েছিলো, তো আমি নেইনি লাঞ্চ, যেহেতু আমি খেয়ে দিয়ে এসেছি। 1:35-এ ট্রেন ছেড়েছে। এই টাটানাগা স্টেশন ঢুকছে, অনেকে যাত্রী নেমে যাচ্ছেন। আমার পাশে যিনি ছিলেন উনি নেমে গেলেন, আবার অন্য কোনো যাত্রী উঠবে, এরকম উঠতেই থাকবে। এখন 4:05 বিকেল। আমার মতন উৎসাহী পাবলিক অনেক আছে, যারা আমার মতনই প্রথম ট্রাভেল করবে, তারা রেকর্ডিং করছে ক্যামেরা নিয়ে। যেহেতু আমি একদম প্রথম কম্পার্টমেন্ট, মানে ড্রাইভার যিনি আছেন তারই সঙ্গে লাগানো অ্যাটাচ কোচে বসে আছি, সেই জন্য একদম প্ল্যাটফর্মের সামনে পর্যন্ত চলে যাবে গাড়িটা। ছুটি শেষ, আজ রবিবার, সেই জন্য সবাই ফিরছে ছুটি কাটিয়ে। ম্যাক্সিমাম সবাই ঘুরতে এসছে, সবাই রিটার্ন করছে। যত গাড়ি আছে ইন্ডিয়ান রেলওয়ে, সবথেকে ফেয়ারটা সিটের বেশি এই বন্দে ভারতে। দেখুন সাইনবোর্ড এসে গেছে, তার মানে প্ল্যাটফর্ম শেষ। ফার্স্ট বগি যেহেতু, সেই জন্য একদম প্ল্যাটফর্ম পেরিয়ে একদম সামনে। আপনি যে বসে আছেন তার সিট সামনে পেছনে করতে পারবেন, এই যে সুইচ আছে, সামনে হয়ে গেল। আর আপনি পা রাখবেন এখানে,
সেটাও একই রকম, ওপর নিচ করা যায়। বন্দে ভারতের সফর আপাতত এইটুকুই। এদিকে প্ল্যাটফর্মটা আমার এই সাইডে পড়বে, তো অটোমেটিক গেট খুলবে। এটা এমন না যে আপনি রানিংয়ে নামবেন বা ধুপ করে নেমে যাবেন, ঠিক প্ল্যাটফর্মে ঢোকার পর অ্যানাউন্সমেন্ট করবে, তারপরে গেটটা খুলবে, আমরা বেরিয়ে যাব। খুলে গেছে গেট, এবার আমরা নেমে যাচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন, যদি কোনো মতামত থাকলে সেটা কমেন্টসে জানাবেন। গাড়ি 10 মিনিট লেট ছিল, বন্দে ভারতের মতন গাড়ি 10 মিনিট লেট মানে বিশাল ব্যাপার। তো বন্ধুরা ভালো থাকবেন, টাটা।